তাকে গদি থেকে না নামাইতে পারা যায় এটা কখনোই নামানো সম্ভব না। হঠাৎ আমার বড় ভাইয়ের কাছে একজন আর্মি অফিসার ফোন দিয়ে বলে হাসিনাকে পালায়ন করেছে। তখন ভিতরে আমাদের একটা আনন্দ কাজ করতে, আমার ছোট ভাই আমার পাশের রুমে শুয়ে আছে। তখন আমি একবার তার দরজার সামনে গেলাম, গিয়ে আমি তার দরজায় ঘোরাঘুরি করতে চাইলাম যে তাকে নিয়ে আমি আনন্দ চলে যাবো। পরে আমি চিন্তা করলাম না, সে অনেক রাত্রে আব্বার সাথে মাহফিলে যায়, মাহফিল থেকে আসে, থাকছে ঘুমাক, তাই আমি তাকে না নিয়েই আমি সংসদের দিকে চলে যাই। এদিক দিয়ে সে আমাদের ড্রাইভারকে নিয়ে আমাদের বাসা এখান থেকে উত্তর দিকে, সে এদিকে বের হয়ে ওদিকে থানার সামনে যায়। তখনই সে গুলি খায়। গুলি খাওয়ার পরে এলাকার অনেক মানুষ দেখেছে, দেখে গিয়ে আমাদের মাদ্রাসায় খবর জানাইলো যে সবাই গুলি খেয়েছে। তখন আমরা আব্বা আম্মা কাউকে বলি নাই বিষয়টা, না বলে আমরা আশেপাশে যত হসপিটাল আছে সকল হসপিটালে খোঁজ করছি, কোথাও পাই নাই। এদিক দিয়ে আমাদের ড্রাইভারের মোবাইল থেকেও কল আসতে শুরু করে যে এই নাম্বারের লোকটা গুলি খেয়েছে, সে মুক্তা হসপিটাল আছে। আমরা মনে করলাম যে মুক্তা হসপিটাল হয়তো গিয়ে মোবাইল পাওয়া যাবে, কিন্তু আমরা মোবাইল থেকে সেখানে পাই নাই। তখন মুক্তা হসপিটালের কিছু লোক বললো যে এখানে মাদ্রাসার কিছু ছাত্র আসছিল, তাদের অবস্থা গুরুতর ছিল, সেই কারণে আমরা তাদেরকে ঢাকা মেডিকেলের দিকে পাঠিয়ে দিই। তখন আমিও সংসদ থেকে ঢাকা মেডিকেলের দিকে রওনা দিলাম। এদিক থেকে আমাদের ভাইয়েরা বোনের জামাইরা সবাই ঢাকা মেডিকেল দিকে যায়। অনেক খোঁজাখুঁজির পরে মর্গের সামনে রেখে প্রথমে আমার বড় ভাই দেখছে যে আমার ভাই এক পাশে পড়ে আছে। আজকে হয়তো আমার ভাই বেঁচে থাকলে আমার সাথে এখানে আসতো। আমার ভাই সে এমন একজন ছিল, আসলে মৃত্যু ভালোভাবে সে আগে চলে যায়, এটা হয়তো নিয়ম, আল্লাহর একটা নিয়ম। আমি যেখানে যাইতাম সে আমার সঙ্গে থাকতো সবসময়। এই কারণে বললাম যে আজকে যদি আমি আমার ভাই জীবিত থাকতো আমার সাথে এখানে শরীর করতো, কিন্তু আজকে আমার ভাইয়ের মৃত্যু আমাকে আপনাদের সম্মুখে কথা বলে। আমার ভাই দেশের জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, যে উদ্দেশ্যে দিয়েছে আমরা সেই উদ্দেশ্যে কিছু দেখতেছি না। জীবন দিয়েছি ইসলামের জন্য, কিন্তু এখন দেখতেছি সব উল্টো হইতেছে। আমরা জীবন দিয়েছি, আমার ভাইয়েরা জীবন দিয়েছে যে বিজাতিরা আমাদের উপর রাজত্ব না করতে পারে, কিন্তু এখন দেখতেছি এক বিজাতিকে বিতাড়িত করেছি, আরেক বিজাতি আমাদের মাথার উপর হানা দিয়েছে। আমরা সরকারের উপদেষ্টাকে বলতে চাই, প্রধান উপদেষ্টা বা আশেপাশে যারা আছেন তাদেরকে বলতে চাই, যতটা পরিবার, যতজন শহীদ হয়েছে তারা সবাই জীবন দিয়েছে শুধু ইসলামের জন্য। কি বলেন? এখানে যদি দেশের জন্য, ইসলামের জন্য সবাই জীবন দিয়েছে, এই জীবনটা যদি আমরা অন্য কাজে নিয়ে যাই তাইলে শহীদ হবে কিনা সেটা বলা মুশকিল হয়ে যাবে।
সবাই যারা জীবন দিয়েছে তারা ইসলামের জন্য জীবন দিয়েছে, দেশের জন্য জীবন দিয়েছে। সুতরাং আমরা উপদেষ্টা জনশক্তি বলব, দেশ বিরোধী যত ইসলাম বিরোধী যত অপকর্ম আছে এগুলো যেন না হয়ে গেছে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ পরিবারের মধ্য থেকে আমরা এখন আরেকটি পরিবারের গল্প শুনব। আমরা কিছুক্ষণ আজানের বিরতি দিচ্ছি।